আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে সকালে কিন্তু উঠে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা বানিয়েছি শুধু। নাস্তাটা বানিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ডাইনিংটা পরিষ্কার করে চলে গেছিলাম মেয়েদের সাথে। মেয়েদের আজকে ফর্ম ফিল আপ হলো এই যে মেডিকেলে এটা করার জন্য। তা গেছি কিন্তু 9:30টার দিকে বের হয়ে গেছি বাসার থেকে। যে আস্তে আস্তে প্রায় আমার 11:30টা বেজে গেছে। তা মেয়ে দুইটার একটাও খায়নি। মানে বড় মানে বোনের মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, দুই মেয়ের একটা মেয়েও খেয়ে জানি শুধু ডিমটাই খেয়ে গেছে। তা এসে ভাত খাবে, তা ভাতটা হচ্ছে মানে ওদের জন্য তো রান্না আর করিনি। তো ভাবলাম যে ওই রাত্রে ভাত ছিল ওইটা গরম করব, আর হচ্ছে তরকারি ছিল তরকারিটা, তো ওইটা মানে ওই গরম তরকারি খাবে না। তো বললো যে একটু হচ্ছে কিছু একটা অর্ডার করি তারপরে। তো ওনারা দেখছি দুই বোন যে ওইটা অর্ডার করছে করে ওইটা নিয়ে আসে, তারপরে দুজন খাচ্ছে। মানে তিন বোন খালো। মানে যে সবগুলো কাজগুলো ছিল বাড়তি সেই কাজগুলো তাড়াহুড়ো করে করে ফেললাম, করে তাড়াতাড়ি করে দুপুরে রান্না করতে চলে আসলাম। তারপরেও হচ্ছে যদি গোছানো থাকে না তাহলে কিন্তু রান্না করতে অতটাও বেশি সময় লাগে না। ঝাল পেঁয়াজগুলো আমার সবকিছুই কাটা ছিল ফ্রিজে, আমি রাত্রে বসে কেটে রাখি সবকিছুই। আর এইখানে এই যে চিংড়ি মাছটা ভাজি করে নিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু প্রথমতই আমি হচ্ছে একটু ব্রাউন কালার করে নিছি, নিয়ে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো দিয়ে যে মানে একদম একটু ভাজা ভাজার মতো করে না কিন্তু নামিয়ে ফেললাম যখন হচ্ছে ব্রাউন কালারটা হয়ে গেছে তখন। আর এইখানে এই যে মানে গ্রেটারে এই যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু শুকনো মরিচের গুঁড়া, একটু তরকারি রান্না করব এই জন্য। তাই এটা দিয়ে যদি দিয়ে একটু পানি দিয়ে যদি করা যায় না তাহলে প্রায় একটু বাটনা বাটনা মতো মনে হয়, বাটনার মতো হয়, একটু তরকারিটা ঘন হয়। এই জন্য এটার ভিতরে একটু পানি দিয়ে এটাই করে নিই। কিন্তু এটা কিন্তু একেবারে মানে পাটার মতো বা ব্লিন্ডারের মতো যে মিহিন হয় এটা কিন্তু না, একটু ছাবা ছাবা মতো থাকে। তারপরে একটু যদি বেশি করে পানি দিয়ে একটু করা হয় তাহলে পরে কিন্তু ভালোই হয়। তা আমি এটা বেশিরভাগই কাটা মানে কেটে নিই সবসময়, কিন্তু যেটা দেখি যে একটু হচ্ছে এটার ভিতরে একটু পেঁয়াজটা কেটে দিলে একটু ভালো হবে সেটাই কিন্তু এমন করে দিই। তাই এখানে এই যে মাছটা কিন্তু মানে ভেজে নিয়েছি, ভেজে উঠাই রাখলাম রেখে। আর এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠাই রাখছি। আমি কিন্তু অধিকাংশ তরকারিতে কিন্তু ওই যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠিয়ে রেখে দিই। মানে ফুলকপি, সিম, লাউ, কিছু কিছু তরকারি আছে আমার, আমি এইভাবে করে রান্না করি। মানে পেঁয়াজ আর জিরাটা ভেজে বেটে না দিলে আমার মনে হয় যে তরকারিটা ভালো লাগে না। তাই এখানে ওই যে আলু দিছি, সিম দিছি কয়েকটা, আর ফুলকপি। এটা খালি ফুলকপি না, আবার রান্না করলেও আবার বেশি ওটা ভালো লাগে না। মানে ফুলকপিও মানে খালিটাও রান্না করি। তা এক এক দিন একটু এক এক রকমের রান্না করাটা একটু ভালো লাগে আমার কাছে। আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে মানে ব্লেন্ডারে করা ছিল, তার রসুন বাটাটা পরে দিয়ে একটু নাড়াচাড়া করে খসানো পানিটা দিয়ে কিন্তু ওই সাইডের চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে আর এই সাইডের চুলায় যে একটা ছোট্ট একটা লাউ ছিল, একেবারে জালি, এটা গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। তো ছোট্ট একটা লাউ, এই লাউটা হচ্ছে কেটে পরিষ্কার করে নিয়ে যে চুলার উপর দিয়ে দিলাম। অর্ধেক মানে বাটনাটা তো ওই ফুলকপি তরকারিতে দিয়েছি, আর অর্ধেক বাটনা এই যে লাউ তরকারির মধ্যে দিলাম। এখানে এই যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তারপরে কিন্তু আমি চুলার পর একটু রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে চুলার পর দিলাম। দিয়ে ওইটা তো হচ্ছেই। আর এই সাইডে এই যে যেটাতে বাটনার এই করে নিলাম, এই যে গ্রেটারটা দিয়ে পেঁয়াজগুলো গ্রেট করে নিলাম। নিয়ে এইখানে কিন্তু এটা হচ্ছে একটু তেল তেল মতো হয়, কারণ আমার চুলার পাশেই থাকে একেবারে এটা। তাই একেবারেই যতক্ষণ মানে মানে হয় এক বট মতো এতটুকু দূরত্ব থাকে। তাই হচ্ছে তরকারি মরকারি রান্না করতে গেলে তো ছুটে একটু তেল মেল পড়তেই পারে, একেবারেই হচ্ছে কেমন যেন তেল কাজটা হতে। তো আমি যখনই হচ্ছে এটা ব্যবহার করি তখনই কিন্তু আমি এভাবে করে পরিষ্কার করে সবসময় মানে যখনই করি না কেন তখনই কিন্তু এভাবে করে রাখি। আর এই যে গেঞ্জিটা এই কাপড়টা কিন্তু আমি পেঁচিয়ে ওর মধ্যে একটু দিয়ে একটু যে পানিটা গেছিলো এই পানিগুলোও কিন্তু আমি এভাবে করে পরিষ্কার করে রেখে দিই, যাতে এইভাবে করে যদি রাখা যায় না তাহলে পরে কিন্তু জিনিসগুলো অনেক দিন ভালো থাকে আর একেবারে নতুনের মতো দেখা যায়। আর আমি যে কোনো জিনিসই আমি ব্লেন্ডার বলেন, তারপরে হচ্ছে যে এই মানে এই ক্যাপসুল কাটারটা বলেন, যেটাই হোক না কেন আমি বের করলে পরে কোনো কিছু ব্যবহার করলে কিন্তু আমি প্রতিটা জিনিসই এভাবে করেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জায়গায় শুকায়ে তারপরে কিন্তু এভাবে করেই রেখে দিই। এই যে চুলার থেকে কিন্তু আমার একেবারেই দূরত্বটা কম, তো আমি এভাবে করে এখানেই রেখে দিই। তো এই যে পরিষ্কার করে মানে শুকনা করে কিন্তু জায়গায় রেখে দিলাম। আর এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, ঝোলের পানিটাও অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে মাছটা দিয়ে দিলাম, এই যে
আর এই মাছটা কিন্তু আজকে একটু ছোট সাইজের হয়ে গেছে। আর এটা হচ্ছে যে মাছ আমি রান্না করব সেই মাছের মধ্যে থেকেই কিন্তু আমি কেটে 2 তরকারিতে দিছি, কারণ অল্প অল্প করে তরকারি, তাই ভাবলাম যে অল্প তরকারি তো দেখা যাচ্ছে যে একই মাছ 2 জায়গায় রান্না করবো, তা মেয়েরাও তো এত মাছ খাইতে চায় না, তো একটু কেটে দিলে একটু ছোটো ছোটো হবে, আবার হচ্ছে 2 জায়গায় হয়ে যাবে আমার। এই জন্য আমি এভাবে করে দিয়ে মানে রান্না করলাম কেটে নিয়ে। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি যে পেঁয়াজ আর জিরাটা ওই যে বাটনা করে নিছি, নেওয়ার পরে কিন্তু আমি যে চুলা দিয়ে দিছি তরকারির মধ্যে, দিয়ে একটু ধনের পাতাও দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা বলক ওঠানোর পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেললাম। আর আমার এইখানে কিন্তু এই যে তরকারিটা যেখানে নামাই সেইখানকার গ্যাপটাও কিন্তু একেবারেই অল্প, মনে হয় এইখানে হচ্ছে কতটুকু 20 থেকে 25 ইঞ্চি মনে হয় হবে কিনা তাই সন্দেহ, 20 ইঞ্চি হবে মনে হয়েছে মনে হয়। ওই যে ওই তরকারিটা নামানোর পর কিন্তু এই যে লাউর ভিতরেও কিন্তু আমি 4 পিস মাছ দিয়ে দিলাম, কিন্তু আর 2 পিস ছিল এইখানে, তা মেয়েরা 2 পিস হচ্ছে এমনিতে ভাজা মাছ খেয়ে ফেলেছে শুধু, এই জন্য হচ্ছে এগুলো। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে দিন। তা আমার এই যে আয়শা আপু কালকে হচ্ছে বলছে যে হচ্ছে ভর্তা যতক্ষণ করেছো এতটুকু করেছো কেন, মামনিকে বলতে খালামনির জন্য একটু বেশি করেই করতে। আয়শা আপু তুমি এইসব বাসায় আমি অনেক ভর্তা, অনেক সুন্দর সুন্দর ভর্তা, অনেক মজার মজার খাবার তোমাকে খাওয়াবো। আর আমার অনেক অনেক মানে প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমি না প্রতিটা কমেন্টে মানে প্রতিদিনই ভাবি যে বলবো, কিন্তু আমি হচ্ছে কমেন্টটা করতেই পারি না, মনে থাকে না একটুও যে বলবো, আর কি বলবো সেটাই ভাষায় খুঁজে পাই না, তা কীভাবে বলবো বলো তোমরা। তো এই যে যাই হোক, এটা হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে ফেললাম। এখানেও কিন্তু আমি যে যে পেঁয়াজ ভাজা জিরা ভাজাটা উঠাই রাখছিলাম সেটাও কিন্তু বেটে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে একটু বলক দিয়ে নামিয়ে ফেললাম। আর এখানে যে চুলাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবে করে প্রতিটা দিনই তরকারি নামানোর পরে কিন্তু আমি প্রতিটা দিন ওই যে মানে একটু দিয়ে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে আমি কিন্তু চুলাটা এভাবে করে পরিষ্কার করে ফেলি। আর চুলার যেই ওয়ালটা আমি কিন্তু ওয়ালটা একদম পুরোটা মানে পুরো যেই ইসের থেকে ছাদ মানে ফলস ছাদের থেকে শুরু করে আমি এটা কিন্তু যতটুকু হাত যায় ততটুকু পর্যন্তই কিন্তু আমি এটা পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, আমি এটা করার পরে কিন্তু আমি তো ভাবলাম রান্না করতে করতে মনে হয় অনেক টাইম হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তা না আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো খুব, মানে ইসে আর তরকারি তো সব কিছুই গোছানো থাকে এমনিতেই, মানে মশলাটাও দেখা যাচ্ছে ওইটাই করে নিয়ে তারপরে ঝাল পেঁয়াজগুলো কাটাই থাকে, এই জন্য রান্না করতে আর বেশি টাইম লাগে না। আর যদি হচ্ছে ছোলাছুলির একটা বিষয় থাকতো তরকারি তাহলে কিন্তু রান্না করতে অনেক দেরি হতো। তা যেহেতু আমার এই যে ফুলকপিটা ছুলতে হয় না কোনো কিছু না, তারপরে হচ্ছে লাউটাও হচ্ছে বেশি একটা ছুলার এটা না, এই জন্য হচ্ছে এসে শুধু কেটেই হচ্ছে রান্নাটা চুলাই দিয়েছি, হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, রান্না হতে হতে আমি এদিকে এসে আমি আবার সব কিছু ঝাড়ু ঝুড়ু দিয়ে একটু মোছামুছি করলাম ফার্নিচারগুলো, যেটুকু আমার ফার্নিচার তো একেবারেই নেই, কম, তার যেটুকু আছে ততটুকুই আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে আমার বেবিদের জন্য মানে খাবারগুলো রান্না করে ওদের জন্য আবার খাওয়াইছি একটু, খাওয়াই দাওয়াই নিয়ে তারপরে কিন্তু হচ্ছে মানে গোসল করে নামাজ পড়ে তারপরে আমি আবার একটু সেলাই করেছি। হাতে যেটা ডিজাইনের জামা করছিলাম এর আগে দেখাইছি যে আমি এটা জামার হচ্ছে ডিজাইন আঁকালাম যেভাবে, ওই জামাটাই হচ্ছে আজ 2 দিন একটু সেলাই করছি। তা আল্লাহ রহমতে একটু সেলাইটাও প্রায় হয়ে গেছে ভাব, মানে হওয়ার মুখে একেবারে। তো এটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর এইখানে এই যে সেদিনকে পিৎজা বানাইছিলাম সেটার হচ্ছে ছিল কিন্তু মেয়োনিজটা বানানো রয়েছে, তো মেয়েরা বললো যে আরেকদিনকে বানান তাহলে মেয়োনিজটা পড়ে যাবে। তাই এই যে আজকে এত মানে ডিটেলসে অত দেখাইতে যায়নি, আজকে তো আটাটা হচ্ছে মানে খামির করে নিয়েছিলাম, তা ছিল। তো খামিরটা করার পরে আমি হচ্ছে এখানে হচ্ছে মানে রুটির মতো করে বানিয়ে নিয়েছি, বেশ মোটা করে একটু বানালাম, বানানোর পরে কাগজটা দিয়ে তারপরে কিন্তু এই রুটিটা দিয়ে মানে যে
কাঁটা চামচটা দিয়ে ছিদ্র করে তারপরে টমেটো সস, পিৎজা সস এটা দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ক্যাপসিকাম আর যেই হচ্ছে এটা করে রাখছিলাম, মাংসটা যে রান্না করে রাখলাম সেটা দিয়েছি। সেটা দেওয়ার পরে টমেটোগুলো দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম দিয়েছি, আবার গাজর দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে অল্প একটুখানি লবণ ছিটাই দিয়েছি হালকা করে, আর একটু হচ্ছে যে যে গোলমরিচ আছে, গোলমরিচটা ছিটাই দিলাম। ছিটাই দিলে পরে কী হবে, ওই টমেটোর উপরে যে হচ্ছে একদম তো হচ্ছে হয়নি ওইটা, মানে ঝাল ঝাল মতো ছিল না। তো ভাবলাম ওটা দিয়ে দিলে পরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে হয়ে গেছে কিন্তু আমার পিৎজাটা। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।